18 বছর আমাদের একটু সন্দেহ আছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, দাঁড়াতে হয়েছে বিভিন্ন কারণে, বানান ভুল, বিভিন্ন কারণে দাঁড়াতে হয়েছে। আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কিনিন, আল্লাহর ফেরেশতা আটকে দেবেন। কোথায় যাচ্ছ? না আল্লাহ ডেকেছেন তাই। তুমি যাচ্ছ কেন? আমি রোজা ছিলাম তাই। ও বাবা জিরা মায়েরা শুনলে বড় কষ্ট লাগবে। ফেরেশতাদের জবাব, আল্লাহর ফেরেশতারা জবাব দেবেন, ও আল্লাহর বান্দা, তুমি বলছো আমি রোজাদার, কিন্তু আল্লাহর কাছে রোজাদারদের নামের তালিকা আছে, ওই তালিকায় তো তোমার নাম নেই। তো কিরকম করে রোজা ছিলে দুনিয়ায়? রোজাদার বান্দা চোখ দিয়ে পানি পড়বে, আমি তো রোজা ছিলাম। কখনো রোজা পড়েছে চৈত্র মাসে, কখনো রোজা পড়েছে বৈশাখ মাসে, কখনো রোজা জ্যৈষ্ঠ মাসে। একদিকে সময় লম্বা, অপরদিকে প্রচন্ড গরম, গলা শুকিয়ে গেছে। কেউ মা রোজা অবস্থায় ফ্যান চালানো কাজ করেছেন, কেউ রোজা অবস্থায় রাজমিস্ত্রির লেবারি করেছেন, কেউ বা রোজা অবস্থায় কঠোর পরিশ্রম করেছেন। সারাদিন খাওয়া না, সারাদিন পান করা না, তৃষ্ণায় বুক শুকিয়ে গেছে। এই অবস্থায় রোজা থেকে ওই লোকটাকে আল্লাহর ফেরেশতা বলবেন, তোমার তো তালিকায় নাম নেই। কিরকম করে রোজা ছিল? কই সারাদিন খাইনি, সারাদিন তো পান করেনি। আল্লাহর ফেরেশতারা বলবেন, শুধু যারা খায় না, শুধু যারা পান করে না, যারা খায় না পান করে না, ওরা দুনিয়ার মানুষের কাছে রোজাদার, কিন্তু আল্লাহর কাছে রোজাদার হতে গেলে আরো কিছু শর্ত আছে। শর্ত কি? যেমন নামাজ পড়তে গেলে শরীর পাক লাগবে, কাপড় পাক লাগবে, পাক। রোজা থাকতে গেলেও ওটাও তো ইবাদত। কথা বলেন না বাবা, ওটাও তো ইবাদত। একথা আব্দুল মুহিতের নয়, আল্লাহ নবী পাক জামানে বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, উম্মতেরা মনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পাক, পবিত্র। আল্লাহ হলেন পাক, আল্লাহ হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আর অপবিত্র কাউকে আল্লাহ নেন না, অপবিত্র কিছুকে আল্লাহ নেন না। আল্লাহ পাক, পাক হলে নেবেন। যেরকম হাড়ি সেই রকম সরা হওয়ার দরকার, তবে আল্লাহ নেবেন। ফেরেশতা বলবেন, আল্লাহর কাছে রোজা একটা ইবাদত। ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে, রোজাদারদের তালিকায় নামটা তুলতে গেলে হালাল খাদ্য দিয়ে রোজা শুরু করতে হবে, আর হালাল দিয়ে ইফতার করতে হবে। ও বাবা জিনা মায়েরা, নাপাক কাপড়ে নাপাক শরীরে নামাজ পড়লে যেমন হয় না, কেউ নাপাক খাবার দিয়ে যদি রোজা নামিও ইবাদতটা শুরু করেন, অর্থাৎ সেহরি করেন, আর হারাম দিয়ে যদি ইফতার করেন, ওই এক বালতি দুধে 50 গ্রাম গরুর চনা পড়া মতো টোটাল বালতি দুধ গেল। এগুলো আমরা গুরুত্ব দেই না, বরং কেউ বললে তার প্রতি অসন্তুষ্ট হই। এমন অনেকেই রয়েছেন, এই কথাগুলো যারা ধরিয়ে দেন তাদের প্রতি অসন্তুষ্ট হন। আমি বলবো বাবা, আজ আপনি অসন্তুষ্ট হচ্ছেন, ওই দিনে আফসোস হবে, কেন কথাগুলো মানিনি। সেদিন আফসোস হবে, কিছু করার থাকবে না।
কিছু মনে নেন না বাবা, রোজাদারদের জন্য রাইহান নামে জান্নাতের দরওয়াজা, রোজাদার ছাড়াও দরজা দিয়ে আর কেউ ঢুকবে না, ওটা ভিআইপি স্পেশাল গেস্ট যারা, ওটা তাদের জন্য। একটু দয়া করে বলবেন নাকি? আমি আগে বলেছি নামাজ পড়লে বিরাট সওয়াব, নামাজ পড়লে জান্নাতের চাবি, কিন্তু নামাজটা হবে তারপরে তো। রাইহান নামে দরজা রোজাদারদের জন্য। ও বাবা জিনামেরা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার, জান্নাতের পানি দিয়ে ইফতারের ব্যবস্থা, খানা পিনার ব্যবস্থা। এখন আমি রোজা থাকলেই তো হবে না, রোজাটা হবে তারপরে তো। রাগ করছেন বাপ? রোজাটা হবে তারপরে তো। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বলেন ইফতার কে দেবেন? আমার এই কথাই আবার যেন ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করবেন না। আব্দুল মুহিত এসে এই সব বলে আমাদের সমস্যা করে দিয়ে গেছে। কেউ কিছু মনে করলো তো আমার যায় কিছু যায় আসে না। ইমাম জিজ্ঞাসা করলেন, মসজিদের কমিটি জিজ্ঞাসা করলেন, সেক্রেটারি হাউসে বললেন, মুসল্লিদের বললেন, আগামীকাল থেকে রোজা, কে কে ইফতার দেবেন বলেন। সব যা নাম লেখায় বিরাট দুঃখ লাগে, জানেন, বিরাট দুঃখ লাগে। শুক্রবারের দিনও নামাজ পড়ে না সে লোকটা, বলছে আমার নামটা একটা রবিবার দেখে লেখেন। ভুল বলছি নাকি? আমার নামটা রবিবার দেখে কবে দেখেন ফাঁকা আছে। শুক্রবারেও নামাজ পড়ে না। আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসাতা জুমাতিন মিন গায়রি উজুরিন কুতিবা মিনাল মুনাফিকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যে উম্মত আল্লাহর যে বান্দা পরপর তিনটে জুমা ছেড়ে দেয়, পরপর তিনটে জুমা যে পড়ে নাও, আল্লাহ নবী বললেন, কুতিবা মিনাল মুনাফিকি আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই ব্যক্তির নাম ঈমানদারের খাতা থেকে কেটে যায়, মুনাফিকের খাতায় তার নাম লেখা হয়। ও বাবা জিরামানা, বিরাট বড় লোক, বিরাট অর্থশালী, প্রভাবশালী, অনেক টাকার মালিক, অনেক প্রভাব বিস্তার করেছেন, জুমার নামাজও পড়েন না, সেই লোকটা বললেন, আমি অমুক দিন ইফতার দেব, কেন প্রতিবাদ করেন না? এই সব মসজিদে ইফতার মজলিস বন্ধ হয়ে যায় যাক, তবে এই সমস্ত মানুষদের ইফতার নেওয়া মারাত্মক অন্যায়। কথা বলেন ঠিক না ভুল? মুড়ি চানাচুর ইফতার করতে পারেন না? শুধু মুড়ি দিয়ে সারাদিন কষ্ট করে না খেয়ে না পান করে রোজা থেকে রোজাটা শেষ করবেন? এবার তার ইফতার না নিলে তো আগুন লাগবে, যে প্রভাব আছে, ক্ষমতা আছে, জনগণ আছে। আমার কথা কি রাগ করছেন? মনে রাখুন, লটারিতে টাকা পেয়েছেন 2 লাখ টাকা, 20,000 টাকা সাইড করে রেখেছেন, নিয়াত 2 লাখ টাকা পেয়েছি, একদিন ইফতার দেব। ওই দিন আবার ইফতার করার লোক সংখ্যায় আবার অন্য দিনের তুলনায় বাড়ে, অন্য দিনের তুলনায় বাড়ে। এই খাওয়া দাওয়ার আয়োজন ভালো বলো, আজকে খাওয়া দাওয়ার আয়োজন বলো আজকে বিরাট ভালো বলো। সব সকাল সকাল যাস,
লটারির টাকা পেয়েছে, সেই টাকা ইফতার দেবে। গরিব মানুষ মনে করেন রাজমিস্ত্রির লেবার কিংবা ভ্যানওয়ালা, তার মন চেয়েছে আমি একদিন রোজাদারদের ইফতার দেব। লোকটার বাজেট হলো হয়তো শুকনো মুড়ি, দু ফাল, দু খণ্ড শশা, হয়তো দুটো খেজুর, আর কিছু দিতে পারবেন না, তবে ইফতারটা হালাল। ও বাবা জিনা মায়েরা, অপরজন ইফতার দিলেন, লটারিতে টাকা পেয়েছেন তাই তার নিয়াত করা ছিল, কিংবা লটারি কাটার সময় মান্যত করা ছিল টাকা যদি বাদে একদিন ইফতার দেব। এখন ওই 20,000 টাকার ইফতার আইটেম তো রাজকীয়, তিনিও ইফতার দিলেন। গরিব মানুষটা একদিন ইফতার দিলেন, কার ইফতারের গল্প চায়ের দোকানে বসে হবে? 20,000 টাকার ইফতারের গল্প হলে এই না হলে ইফতার শুধু নাম লিখলি হয়, তালিকায় শুধু নাম বসালি হয় নাকি? হ্যাঁ, আজকের বলো কায়দা ইফতার দেশ বলো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের শত্রু নই, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহর কোন বান্দা হালাল অর্থ থেকে, হালাল উপার্জন থেকে রোজাদারদের যদি ইফতার করান, আল্লাহ পাক যে কজন রোজাদারকে কেউ ইফতার করাবেন, ওই কটা রোজার সওয়াব আল্লাহ ইফতার দাতার আমলনামায় লিখে দেবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আমি 20 জন রোজাদারকে ইফতার করিয়েছি হালাল অর্থ দিয়ে, আল্লাহ পাক আমার 20টা রোজা রাখা সওয়াব দেবেন। একটু মহব্বতে বলেন না। ও বাবাজিরা মানা মনে রাখুন, কিছু মানুষ রয়েছেন, কিছু মানুষ এমন রয়েছেন যাদের চিন্তা হলো এইরকম, রোজা থাকি আর নাই থাকি 30 জনকে যদি ইফতার করিয়ে দিতে পারি 30 রোজার সওয়াব পেয়ে যাব। রোজা যদি নাও থাকতে পারি একদিন ইফতার দিয়ে দেবো। 50 জন যদি ইফতার করে তা 50টা রোজা সওয়াব পেয়ে গেলাম। চালাকি কত রকম দেখবেন, চালাকি কত রকম দেখবেন। আর 2-5 মিনিট, আর 2-5 মিনিট, তারপরে একটু খাওয়ার জোগাড় করে বাড়ি যাবো। আমি বাজারে গেলাম, এই যাওয়ার সময় কোন একটা মিষ্টির দোকানে ঢুকলাম, ঢুকে বললাম পরোটা আছে নাকি? হ্যাঁ আছে। কতবার? 5 টাকা পিস, 4 পিস দেন। আর তরকারি কত? কত করে নাই তরকারি? ফ্রি দেয় না? 4 পিস পরোটা, তরকারি না 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 না, তরকারির দাম লাগে না তো, তরকারি ফ্রি। তো ফ্রি তো যা দেবেন, যদি আমার আর একটু আর হাফ চামচ লাগে তাও তো হবে। যুক্তিটা খারাপ না তো? আচ্ছা আমি দোকানদারের যদি বলি তাহলে এক কাজ করেন, আমি পরোটাটা নেব না, ফ্রি তরকারিগুলো একটা ক্যারি ব্যাগ করে দেন। কি জন্য দেবে না? এক্ষুনি বললেন যে আমাদের এদিক তরকারি ফ্রি দেয়। তরকারি ফ্রি কি এমনি দেবে? পরোটা নেবে না? পরোটাটা নিলে তবে তো ফ্রি দেবে, তাই না? রোজা থাকবে না, ইফতার দিয়ে রোজা সব দেবে, মানে পরোটা কিনবে না, ফ্রি তরকারি নেবে। আবাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। আল্লাহর কোন বান্দা, আল্লাহ কোন বান্দি রোজা না রেখে আল্লাহর কাছে আসামি হবেন, এটা তবুও মেনে নেওয়া যায়। রোজা রাখিনি ও আসামি, কিন্তু রোজা রাখার পরেও আসামি। রোজা রাখার পরেও সওয়াব পাবেন না, রোজা রাখার পরেও রোজার পুরস্কার পাবেন না, কারণ অন্য কিছু
নয়, কারণ হলো ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে, তবে তো পুরস্কারটা পাওয়া যাবে। আর আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বললেন আমার আল্লাহ পবিত্র ছাড়া বলো নেন না, গ্রহণ করেন না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, তাই চেষ্টা করব আসছে রমজান, সেটা আগামীকাল প্রথম তারাবি হোক, আগামী পরশুদিন প্রথম তারাবি হোক, রমজান মাসে চেষ্টা করব বাজেট কম হোক, মেনু কম হোক, যারা ইফতার খাবেন তারাও দেখে খাবেন, আর যারা দেবেন তাদেরও দেখে দেওয়ার দরকার। উভয় চোরের বলবো চুরি করতে আর বাড়িওয়ালার বলবো সাবধান থাকতে, এটা বলো ঠিক না, এটা বলো ঠিক না। আমি শোনেন সোজা সাপটা কথা সামনাসামনি বলতে ভালোবাসি। আমি গত শুক্রবারের দিন মসজিদে আমি ভাইয়ের মিডিয়ার সামনেই বলছি, আমার মসজিদে আমি ডাইরেক্ট বলেছি যারা জুমার নামাজও পড়েন না একবারও যেন খালি আছে কিনা জিজ্ঞেস করবেন না। বুঝতে পারেননি যে কবে খালি আছে কবে কি, একদম এই প্রসঙ্গে কোনো কথাই বলবেন না। যারা জুমার নামাজও পড়ে না তাদের মুসলমান বলে দাবি করার অধিকার আছে? একটু কথা বলেন না। যারা জুমার নামাজও পড়েন না কিসের মুসলমান তারা? দুটো ঈদের নামাজে একটু টুপিটা খাটাই, ওর ঈদের নামাজ পড়ে লাভটা কি? রাগ করছেন নাকি? দুটো ঈদের নামাজ পড়ে কি লাভ? ও তো মমতা ব্যানার্জিও তো ঈদের দিন যায় দেখেছি। মুসলমান ছাড়েন। রোজা শুরু করব, চেষ্টা করব বাবা আমরা কেউ ভালো না, আমরা কেউ ভালো না, সবাই কম বেশি অপরাধী না? একটু কথা বলেন না। নির্ভেজাল ফ্রেশ কেউ নেই। নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আদম সন্তান মানে সবাই পাপী। ইমামও পাপী, মর্জেনও পাপী, হাজী সাহেবও পাপী, মৌলানাও পাপী, হাফেজ সাহেবও পাপী, সবাই পাপী। তবে কারোর কম আর কারোর বেশি। যতটা বাঁচা যায়, যতটা বাঁচা যায়, যিনি খাবেন দেখে খাবেন এটা পরে, আর তার আগে হলো যিনি দেবেন দেখে দেবেন, দেখে দেবেন যে আমি যদি হালাল অর্থ থেকে ইফতার দেই তাহলে যে কজন ইফতার করবেন প্রত্যেকের যেমন রোজার সওয়াব হবে, আর হালাল উপার্জনের থেকে ইফতার দেওয়ার জন্য আল্লাহ আমারও একটা করে রোজার সওয়াব দেবেন। সুতরাং ওই সওয়াবটাও পাওয়ার হকদার যেন ইফতার দাতা হন, অপরদিকে রোজাদারদের যেন রোজার ক্ষতি না হয়, তার জন্য অবশ্যই নির্ভেজাল এবং যতটা সম্ভব সন্দেহ মুক্ত টাকা খরচ করে ইফতার দেন বাবা। শুধু ছোলার মুড়ি দেন, আর কিছু দিতে হবে না। রাগ করছেন বাবা? এটা বলো আপনাদের এই মহল্লার জন্য না, এ সারা দুনিয়ার জন্য একই কথা। হয়তো বলবেন যে আব্দুল মহিত আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে, না না, আজকের এই সভাটা একান্না হয়ে ওই 5-2 গ্রাম পরে হলেও একই কথা বলতে হবে। চলেন। একজন মানুষের সব টাকা হারাম না, একজন মানুষের সব টাকা হারাম না, সব টাকা হালাল না। কথা বোঝা যাচ্ছে বাবা? মনে করেন একজন মানুষ খিচুড়ি পাকানো জীবন যাপন করেন, সব দিকে আসেন, সব দিকে আসেন। তো মনে করেন লোকটা একটা গাছ বিক্রি করেছেন, উদাহরণস্বরূপ বলছি। তো গাছ বিক্রি করা টাকার থেকে তিনি ইফতার দেবেন। পূর্বপুরুষ কিংবা পৈতৃক সূত্রে জমি পেয়েছিলেন, সে জমির লিজ দেওয়া আছে, সেই লিজের টাকার একটা টাকা ভাগ পান, সেই টাকার থেকে ইফতার দেবেন। এগুলো আশা করা যায় ভেজাল নেই, আশা করা যায় ভেজাল নেই। কিন্তু আমি আবার বলছি, আপনি কি দিচ্ছেন ওটা তো আমি খোঁজ নিয়ে উদ্ধার করবো, এটা সম্ভব না। বরং আমার অনুরোধ,
আমার অনুরোধ, যারা ইফতার দেব, মসজিদে বলে কথা না, মসজিদে বলে কথা না। অনেকে বাড়ি ইফতার দেন, মা বোনেদের ইফতার দেন, চেষ্টা করব বাজেট কম হোক, মেনু কম হোক, আইটেম নরমাল হোক, তবে যতটা সম্ভব ওটা যেন হালাল হয়। রেজাল্ট দুটো, একটা যত রোজাদারকে ইফতার করাবো সেই কটা রোজার সওয়াব হবে, আর রোজাদারদের রোজা নষ্টেরও কোনো ভয় থাকবে না, তাই না? আচ্ছা, এই কথাগুলো বলার ভুল হচ্ছে নাকি? আমার একটু ভুল হচ্ছে কি? আর এর পরে আর একটা মানে সন্দেহ মুক্ত যুক্তি দিচ্ছি, যদি যুক্তি না, এটা আমরা বাপ বেটা ভাই ভাই আলোচনা করছি। আমার মুসল্লিদের আমি শিখিয়ে দিয়েছি এবং আমি নিজেও করি। মসজিদে ইফতার করতে যাই যখন, বাড়ির থেকে পানি নিয়ে আসি, বুঝতে পেরেছেন? বাড়ি থেকে পানি নিয়ে আসে, পানি। ইমাম সাহেব যে দোয়া বলে দেন ওই পানি দিয়ে ইফতার হয়, আর পরে যেটা খাই ওটা ইফতার না, ওটা খাবার। আমার কথা বুঝতে পারিনি মনে হচ্ছে না? পানি দিয়ে রোজা ভেঙে নিলাম, ভাঙলাম, আমার বাড়ির কলের পানি, আর এর পরে যেটা খাচ্ছি ওটা হলো আর ইফতার থাকলো না, ওটা বলা তো খাবার হয়ে গেল। আর পারবো না আমি, এক কথায় আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক, পাক ছাড়া আল্লাহ নেন না। কোন মানুষ যদি অন্যায় পথে অর্থ কামাই করেন, অন্যায় রাস্তায় অর্থ কামাই করেন, এ মানুষটার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই মানুষটা হজ করবেন, লোকে বলবে হাজী, কিন্তু তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই লোকটা দান করবেন, লোকে বলবে দাতা, কিন্তু ওই টাকা ওই দানের বিনিময়ে সওয়াব হবে না। ও বাবা জিনা মায়েরা, সত্যি যদি রোগী মনে করেন আমার রোগ থেকে বাঁচার দরকার, তাহলে ঔষধটা যেমন টাইমে খেতে হবে, একইভাবে নিষেধ দুধ কলা পাকা বাদ দিতে হবে। যদি মনে করি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, তাহলে একদিকে যেমন স্রষ্টার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী সময়ে ইবাদতগুলো করতে হবে, আর যেগুলো নিষেধ ওগুলো বাদ দিতে হবে। তা বাদ না দিলে, তা যদি বাদ না দেওয়া হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার স্বপ্ন সফল হবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের একদিকে যেমন শর্ত মেনে ফরজ ওয়াজিব সুন্নাত হুকুম মেনে নামাজ আদায়ের পাশাপাশি রমজানের এক মাস রোজা, সেহরি, ইফতার, তারাবি সহ রমজানের পূর্ণাঙ্গ এক মাস রোজার হক আল্লাহ আদায় করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর প্রতি একটু সালাম পড়ি, সালাম বাদ বাকি কথা। যারা বাড়িতে আসেন আবার ডাকছি, এক্ষুনি তাবারক দেওয়া হবে, দয়া করে চলে আসেন।